প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা উহনিলাকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। দেশের আইন শৃঙ্খলা দেখভাল করার কাম যারার তারা এখন রাজনীতি আর দুর্নীতি লয়া ব্যস্ত। সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল প্রধান অতিথির বক্তৃতাত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। হেশমেশ হইছে সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল। সভাপতি পদে কাইম চৌধুরী, সেক্রেটারি পদে ইমরান চৌধুরী আর সাংগঠনিক সম্পাদক পদে জিতসইন শামীম আহমদ। রোজা মাসে স্কুল কলেজের লগে খোলা থাকবো দেশের অকল মাদ্রাসা আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। লাইনও কাম করার কারণে বীরশৈদবার একটানা 8 ঘন্টা কারেন্ট থাকতো না সিলেট টাউনের বাক্কা হইটা এলাকাত। সিলেট ও মঙ্গোলিয়ার বিপক্ষে ফয়লা থাকি হেস পর্যন্ত বালা খেলাইয়াও গৌরব দেখা পাইছে না বাংলাদেশ দলে। ড্র হইছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ইমেজ। আপনারা হুনাতাসলা শিরোনাম এখন শুনবা পুরা খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কইছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব খারাপ হইছে। আইন শৃঙ্খলা দেখভাল করার কাম যারার তারা এখন রাজনীতি আর দুর্নীতি লইয়া ব্যস্ত। কয়দিন আগে পুলিশের আইজিএ রাজনৈতিক মাত মাতছইন আর ডিএমপি কমিশনারে বেগম খালেদা জিয়ারে লইয়া মাত মাতছইন ইতা কোনো হওয়ার মতো নাই। মঙ্গলবার মাদানে সিলেট টাউনের রেজিস্ট্রারি মাঠত জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিলের প্রধান অতিথির বক্তৃতায় তাইন ই কথা হইছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কইছেন সরকারে কইরা দেশ মেগা উন্নয়নের, কিন্তু আসলে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলের দেশ। 10,000 কোটি টাকায় পদ্মা সেতু বানাইয়া দুর্নীতি করি 30,000 কোটি টাকা কানাডার বেগম ফারাত পৌঁছানি হয়েছে। 10,000 কোটি টাকার পদ্মা সেতু এরা 30,000 কোটি টাকা নিয়ে গেছে লুট করতে করতে করতে। প্রত্যেকটি ক্ষেত্রে যতগুলো জায়গায় তারা শুধু উড়াল সেতু সেতু আর বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর বলছে মেগা উন্নয়ন। আসল কাজটা হচ্ছে মেগা দুর্নীতি করা, আর সে দুর্নীতির টাকা কানাডায় বেগম পাড়ায় পাচার করা। ফখরুল ইসলাম আলমগীরে আরও কইছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের লাগি মুক্তিযুদ্ধ হইছিল। ই দেশের সবর স্বাধীনতা থাকবো না ডরাইয়া মানসে মারতে পারবো, কিন্তু স্বাধীনতার বাদে আওয়ামী লীগের জাতির লগে বেইমানি করছে। তার শিক্ষা কোথায়, কোন শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন আমরা জানি না। দেশনেত্রী বেগম খালেদা সম্পর্কে যে উদ্ধত্যপূর্ণ কটূক্তি তারা করেছে আমরা তাকে ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সমস্ত কর্ম থেকে অপসারণ করে আমরা তাদের বিচারের ব্যবস্থা করতে বলি। এর আগে বেল সোয়া 11টার সময় জাতীয় পতাকা আর দলের পতাকা তুলিয়া আর জাতীয় সঙ্গীত দিয়া জেলা বিএনপির সম্মেলন আরম্ভ হয়। সম্মেলনের উদ্বোধন করছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিদারন সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জাহিদ হোসেন। চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, সহ ক্ষুদ্র আর ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র আর নির্বাহী সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, নির্বাহী কমিটির সদস্য ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম আর হাদিয়া চৌধুরী মুন্নিয়ে। সম্মেলনের বাদে কাউন্সিলও ভোটাভুটি করিয়া সভাপতি, সেক্রেটারি আর সাংগঠনিক সম্পাদকে ভোটাভুটি আরম্ভ হয়। হেশমেশ হইছে সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিলর অহলর বুটে ঠিক হইছে সিলেট জেলা বিএনপির বড় 3 পদের নেতৃত্ব। কাউন্সিলর সভাপতি পদে আব্দুল কাইম চৌধুরী, সেক্রেটারি পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী আর সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ জয়ী হইছেন। সিলেট টাউনের রেজিস্ট্রারি মাঠও ফয়লা হইছে জেলা বিএনপির সম্মেলন। এর বাদে কাউন্সিল অধিবেশনও মাদান 1:30 থাকি বিয়াল 4টা পর্যন্ত একটানা চলছে বুটাবুটি। কাউন্সিলও মোট ভোটার আসলো 1,818 জন। এর মাঝে ভোট দিছেন 1,726 জনে। হাইন্দা 6টার সময় দেওয়া হয়েছে ভোটের রেজাল্ট। কাউন্সিলও 868টা ভোট পাইয়া সভাপতি পদে আব্দুল কাইম চৌধুরী, 798 ভোট পাইয়া সেক্রেটারি পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী আর 623টা ভোট পাইয়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ জিতছইন। কাউন্সিল সভাপতি পদে খারা ওয়া আব্দুল কাহের চৌধুরী শামীমে পাইছেন 675 ভোট, সেক্রেটারি পদে আলী আহমদ 573, মোহাম্মদ আব্দুল মান্নান 81 আর
আফম কামালে পাইছেন ৭২টা ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিবে ৪৬৪টা আর লুকমান আহমদে ৪৩৯ ভোট পাইছেন। রোজা মাসও স্কুল কলেজের লগে দেশের মাদ্রাসা আর কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকব। এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানও স্বাস্থ্যর নিয়মকানুন মানিয়া ক্লাস চালাইয়া যাইতে হইব। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ তাকে জারি করা নোটিশও ই হুকুম দেওয়া হয়। সরকারি নোটিশও হওয়া হয়েছে করোনার কারণে বাক্কাদিন ক্লাসও ফরানি বন থাকায় ছাত্রছাত্রীর পড়ালেখার ক্ষতি হয়েছে, যে কারণে ইতা ক্ষতি ফুসানির লাগি মাদ্রাসা আর কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠান এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত খোলা থাকব। করোনা চিত্রানি আটকাইবার লাগি স্বাস্থ্য নিয়মকানুন মানিয়া ক্লাস করানির কথাও কয়া হয়েছে নোটিশও। এর আগে আলগা এক নোটিশও রোজা মাসও দেশের সকল হাই স্কুল কলেজ এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত খোলা রাখার হুকুম দেওয়া হয়। ভার্সিটি খোলা রাখার ব্যাপারে একাডেমিক কাউন্সিল আর সিন্ডিকেট বৈঠক করিয়া সিদ্ধান্ত লওয়ার লাগি অনুরোধ জানাইনি হয়। সান দেখা গেলে সামনের ৩ আর নাইলে ৪ তারিখ থাকি মুসলমান অকল সিয়াম সাধনার মাস রোজা মাস আরম্ভ হইব। এই হিসাবে ২২ আর নাই ২৩ রোজা পর্যন্ত হাই স্কুল কলেজ মাদ্রাসা খোলা থাকব। প্রাইমারি স্কুল ২০ রোজা পর্যন্ত খোলা থাকব করি হয়েছে প্রাথমিক আর গণশিক্ষা মন্ত্রণালয়ে। সিলেট টাউনের বাক্কা খইটা এলাকাত একটানা ৮ ঘন্টা কারেন্ট থাকতো নাই বৃহস্পতিবার। লাইনও কাম করার কারণে কারেন্টের সাপ্লাই বন্ধ রাখা হইব। মঙ্গলবার প্রেস রিলিজ ফাটাইয়া এই খবর জানানি হয়েছে। বৃহস্পতিবার বিয়ান ৮টা থাকি বিয়াল ৪টা পর্যন্ত লাইনও কাম করা হইব। এর লাগি সিলেট টাউনের ডুবুরি হাওর, নায়রফুল, ধুপাদিগির ফার, সুবানীঘাটর কান্দাকাছার এলাকা, মেন্দিবাগ, জেল রোড, সালিবন্দর, কাষ্টগড় বন্দর আর বঙ্গবীর রোডে ৮ ঘন্টা কারেন্ট সাপ্লাই বন্ধ থাকব। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় আর বিতরণ বিভাগ সিলেটের ২ ওর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শামস আরেফিন ই খবর জানাইছেন। মানুষের এই সময় লাগি কষ্ট দেওয়ার তাইন দুঃখ প্রকাশ করছেন। সময়ের আগে খাম শেষ হয়ে গেলে লাইন চালু করা ওই যাইব করিয়াও কইছেন তাইন। সিলেট ও মঙ্গোলিয়ার বিপক্ষে কপাল বালা আসিল না বাংলাদেশের। ম্যাচের ফেলা থাকি শেষ পর্যন্ত বালা খেলাইয়াও গৌলর দেখা পাইছে না বাংলাদেশ দলে। সুযোগ আইলেও জালো হারানির খামক ফেল ওয়ার ড্র হইছে ম্যাচ। মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আসিল সিলেটের জেলা স্টেডিয়ামও। করোনার লাগি আনুমানিক ২ বছর থাকি সিলেটও ফুটবলের বালা কোনো ম্যাচ হইছে না। বহুত দিন বাদে ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়ায় সিলেটের ফুটবল পাগল মানুষ খুব খুশি হইছেন। এর আগে মালদ্বীপের লগে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার নাম ছিল বাংলাদেশ। মঙ্গলবার মাদান তাকিও খেলা দেখার লাগি সিলেট জেলা স্টেডিয়ামও আওয়া ধরছিল মানুষ। বাক্কা দিন বালা কোনো খেলা আওয়ায় মাঠের দর্শক আইসলা বহুতটা। বিয়াল ৫:৩০টাতে জামাল বুইয়ার দল মাঠর না লামাল বাদেও গ্যালারি থাকি বাংলাদেশ বাংলাদেশ স্লোগান আরম্ভ হয়েছিল। খেলা আরম্ভ হওয়ার বাদে ই স্লোগান আর আত্মালি আরও বাড়ছে। দর্শক সকলের গেছ দেখি উৎসাহ আর সাহস পাইয়া বাংলাদেশ দলেও বালা খেলছে। গোল করার সুযোগও আইছিল হইবার, কিন্তু খালি পাইছে না গোলর দেখা। হেশমেশ কোনো গোল না করিয়া মাঠ থাকি লামছেন ২ দলও। ২১ বছর আগে হেশ দেখাতেও ড্র করছিল বাংলাদেশ আর মঙ্গোলিয়ায়। ২০০১ ইংরেজির বিশ্বকাপ বাছাইয়ের হি ম্যাচ হইছিল সৌদি আরবের দাম্মামও। জমাইল হি ম্যাচ ড্র হইছিল ২-২ গোল। অতবিল দেখাতে আসলে বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।